বা বাড়িতে গায়ে দেওয়ার জন্য কাঁথা সেলাই করে। কাঁথা সেলাই করতে গিয়ে একটি যন্ত্র ব্যবহার করা হয়, তার নাম সূচ, তাই না? এই সূচে যে তারা সুতোটা গলিয়ে দেয়, এই সূচের ছিদ্র দিয়ে সুতো গলানোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ হিসেবে পেশ করেছেন পবিত্র আল কোরআনে। ঠিক মাগরিবের আজানের আগে আপনি মাঠে যাবেন, ফাঁকা আসমানের দিকে তাকিয়ে দেখবেন কিছু পাখি তারা দলবদ্ধভাবে ডানা মেলতে মেলতে যায়। আর তাদের একটি সিস্টেম হচ্ছে তারা ডানাটা ঝাপটাতে ঝাপটাতে কখন এরকম স্থির করে দেয়, স্থির করে দিয়ে 2 মিনিট 3 মিনিট এইভাবে হেলতে দুলতে তারা যায়। দেখেছেন মাঠে ঘাটে এগুলো? 2-4 বার এরকম করার পরে এরকম স্থির করে দেয়। দেখবেন আপনারা ফারাক্কার ওই নদীটাতে, গঙ্গাটাতে দেখতে পাবেন আপনারা, বা যেটা পর্দা ওটাতেই দেখতে পাবেন কিছু পাখি এইভাবে যেতে যেতে হঠাৎ স্থির করে দেয়। এইভাবে আবার দুলে দুলে 2-4 মিনিট যাওয়ার পর আবার 2-4 বার এরকম করে আবার স্থির করে দেয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো না? তারা যখন ডানা ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয়, তখন ওই স্থির অবস্থায় মহাশূন্যতে তাদের আটকে রাখে কে? ইল্লার রহমান, তিনি কে? আল্লাহ। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, নিশ্চয়ই তোমরা সেইগুলো দেখে শিক্ষা গ্রহণ করবে, সেইগুলো দেখে তোমরা জ্ঞান হাসিল করবে যে নিশ্চয়ই এর পিছনে একজন স্রষ্টা আছে না নেই? আছে। বর্তমানে সারা পৃথিবীতে এক শ্রেণীর মানুষের আবির্ভাব ঘটেছে। তাদের দাবি, তোরা দুজন যদি আর একবার গল্প করিস, তোরা দুজন কথা বলবি না, আর দুজন পাশাপাশি বসিস না, তুই ওইদিকে গিয়ে বস, তুই ওদিকে যা, ওইদিকে গিয়ে বস, পাশাপাশি থাকলে তোরা গল্প করবি, যা। ঠিক আছে, ঠিক। বর্তমান বিশ্বে কিছু মানুষের আবির্ভাব ঘটেছে। তাদের একটা দাবি যে আল্লাহ বলে কেউ নেই, যা হয় এমনিতেই হয়। এরকম এক শ্রেণী মানুষ আছে না, যা হয় কি এমনিতেই হয়, এটা তাদের দাবি। তাদেরকে বলা হয় নাস্তিক। আমি মমতাজুল ইসলাম একটা কথা আপনাদেরকে বলছি, পৃথিবীতে নাস্তিক বলে কোন মানুষ দাবি করে টিকে থাকতে পারবে না, কোনদিন সম্ভব নয়। কারণ নাস্তিক বলে পৃথিবীতে কেউ হবে না, আর তার দাবিটা 100% ভুল। যদি বলছেন কেন, দেখবেন কর্তা ছাড়া কোনদিন কর্ম হয় না, হয় না। আর প্রতিটা কর্মের পিছনে একটা কর্তা থাকতে হবে, হবে কি হবে না? হবে। কথাটা মনে হয় বুঝতে পারেননি, আমি আবার আপনাকে বোঝাচ্ছি। আমি মাংস দিয়ে রুটি খেলাম, গরুর মাংস দিয়ে, তা মাংসটা খুব টেস্ট। আচ্ছা, এই যে মাংসটা খুব টেস্টফুল, এর পিছনে একজন রাঁধুনির হাত আছে না নেই? আচ্ছা, আমি একটা গান শুনছি এখন হঠাৎ করে। আচ্ছা, আমার এই গানের মিষ্টি সুরের পিছনে একজন গায়কের অবদান আছে না নেই? আছে। এক কথাতে সারা পৃথিবীতে যত কাজ আমরা দেখতে পাই, এই সমস্ত কাজের পিছনে একজন কর্তা লুকিয়ে আছে, কেউ না কেউ সেটা করছে, তাই না? এই যে প্রত্যেক দিন নির্দিষ্ট সময় পূর্ব দিকে সূর্য উঠে, আবার নির্দিষ্ট টাইমে পশ্চিম দিকে তার আলোকে নিস্তেজ করে দিয়ে চলে যায়, অন্ধকার নামিয়ে দিয়ে। আচ্ছা বলুন, সূর্যটা যখন ওঠে তার আলোর যে গতি থাকে, ঠিক 10টার সময়তে গতি বাড়ে না কমে? বাড়ে। 12টার সময়তে আরো বাড়ে, ঠিক 1টার দিকে আরেকটু বাড়ে,
2টা 3টা 4টার দিকে আস্তে আস্তে করে তার গতি কমে যায়, সে আবার লাল আকার ধারণ করে পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়। আমার কথা হচ্ছে এই যে পূর্ব দিকে সূর্যটা উঠলো, তার আলোর এক রকমের তেজ, 10টার সময় আরেক রকমের ভোল্টেজ, 11টায় আরেক রকমের, 12টায় একটু বেশি, 1টার সময় একটু বেশি, 2টো বেজে গেলে কমে গেল, 5টার সময় ডুবে চলে গেল। এই যে কাজ প্রতিদিন কন্টিনিউ, এই যে কাজটা যিনি করেন, এর পিছনে একজন কর্তা আছে না নেই? আছে, আছে। তিনি কে? আল্লাহ। মানে পৃথিবীতে নাস্তিক হবার কোন অপশন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে এমন কোন জিনিস নেই যে জিনিস আপনি এর ভিতরে খুঁজলে পাবেন না। সমস্ত কিছু একটা মানুষের জীবন ধারণের জন্য যত প্রয়োজনীয় বিষয় আছে, যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান দিতে পারে কে? আল কোরআন। পৃথিবীর এক আশ্চর্য কিতাব। আপনাকে আমি একটা জিনিস বোঝাই, তারপর সূরাটা তাফসীর শুরু করছি। দেখবেন মাধ্যমিক পাস করার পর ছাত্র যখন স্কুলে যায়, ওই স্কুলে যাওয়ার পর মাস্টার মশাইরা বলে ছাত্রকে যে তোমাকে নয় ইংরেজি নিয়ে পড়তে হবে, নয় তোমাকে বাংলা নিয়ে পড়তে হবে, নয় তোমাকে অঙ্ক নিয়ে পড়তে হবে, নয় তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে। তার মানে পৃথিবীতে এমন একটি কিতাব নেই যে কিতাবের ভিতরে সমস্ত জ্ঞান পাওয়া যায়। ওই জন্য পৃথিবীর জ্ঞানকে বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয়েছে। ওই জন্য স্কুলে যখন টিচার, স্কুলে মাস্টার যখন নির্বাচন করা হয়, দেখবেন উনি অঙ্কের মাস্টার, উনি বাংলার মাস্টার, উনি ইংরেজির মাস্টার, উনি ভূগোলের মাস্টার, উনি বিজ্ঞানের মাস্টার, তাই না? ভাগ করা হয় কি হয় না? হয়। তার মানে কোন ভূগোলের টিচারকে যদি বিজ্ঞান সম্পর্কে কিছু জানতে যান, তাহলে উনি বলতে পারবেন না। কোন অঙ্কের মাস্টারের কাছে যদি আপনি ইংরেজি জানতে চান, তাহলে কোনদিন বলতে পারবে না, অসম্ভব ব্যাপার। চোখের ডাক্তার আলাদা, নাকের ডাক্তার আলাদা, হাড় আলাদা, হাড়ের ডাক্তার কি আলাদা। যে লোকটা চোখের ডাক্তার, আপনার স্ত্রী প্রেগনেন্ট, পেটে বাচ্চা, ডাক্তার বলেছে সিজার করতে হবে। আচ্ছা, একটা চক্ষু স্পেশালিস্ট ডক্টর, সে যদি আপনার স্ত্রীর প্রেগনেন্ট অবস্থায় সিজার করে বাচ্চা ডেলিভারি করে, ও ঠিক করুক আর ভুল করুক, আইনত অপরাধী কি না বলুন? অপরাধী। কারণ তুমি চক্ষু স্পেশালিস্ট, চোখের অপারেশন করতে পারবে, তুমি কোন ডেলিভারি মায়ের পেট কেটে বাচ্চা বার করার রাইট তোমার নেই। তার মানে পৃথিবীর সমস্ত ডিপার্টমেন্টকে আলাদা করে দেওয়া হয়েছে জ্ঞানের। আল্লাহু আকবার। পৃথিবীতে একটি মাত্র কিতাব দেখতে পাওয়া যায় যেটা কিয়ামত পর্যন্ত পরিবর্তনের কোনো চান্স নেই, এবং যে কিতাবের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কিতাব এমন এক কিতাব, এই কিতাবের ভিতরে সমস্ত রকমের জ্ঞান খুঁজে পাওয়া সম্ভব না? সম্ভব, সম্ভব। মহাকাশ সম্পর্কে আপনি জানতে চান, কোরআনের কাছে আসুন, কোরআন বলে দিতে পারবে। পারিবারিক বিষয় জানতে চান, কোরআনের কাছে আসুন, কোরআন বলে দিতে পারবে। সাংসারিক বিষয় জানতে চান, কোরআন বলে দিতে পারবে। বৈবাহিক জীবনযাপন নিয়ে জানতে চান, রাজনীতির বিষয়ে জানতে চান, অর্থনৈতিক বিষয়ে জানতে চান, বিজনেসের ব্যাপারে জানতে চান, সমস্ত ব্যাপারের সমস্যা দিতে পারে, তার নাম আল কোরআন। আমি সেই কোরআন থেকে আপনাদেরকে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি একটি সূরা পড়েছি, সূরাটির নাম হচ্ছে সূরা আল আনফাল। আনফালের আমি একটা আয়াত তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একদম আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ থেকে শুরু করব, তাহলে তো সময় অনেক চলে যাবে। সময় যতদূর গড়িয়ে যাবে, আমার আয়াত যতটুকু শেষ হবে ততটুকুই আপনি শুনে যদি বাড়ি যান, তাহলে পৃথিবীর সবথেকে দামি কথা শ্রবণ করলেন এই মুহূর্তে আপনি, তাই না? জি জি। প্রথমে আমরা এটা জানবো, আচ্ছা বলুন, পবিত্র আল কোরআন শুরু করার সময় কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ। বিসমিল্লাহ কি? আউযু বিল্লাহ। এর একটা নিয়ম পদ্ধতি আছে, মায়েরা ভালো করে জেনে নেন। এটা আপনাদের জেনে রাখলে কাজ হবে। কি?
পবিত্র আল কোরআনের কোন সূরা যখন প্রথম থেকে তেলাওয়াত করবেন, প্রথম থেকে, তখন দুইটা জিনিস পড়তে হবে, কি? আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ। আর কোন সূরার যদি মাঝখান থেকে আপনি তেলাওয়াত করেন, তাহলে এখানে আর বিসমিল্লাহ চলবে না, শুধু কি? আউযু বিল্লাহ। এখানে আর বিসমিল্লাহ চলবে না, শুধু আউযু বিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই সূরাটা আপনি পড়ছেন প্রথম থেকে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটোই। কোন কারণে আপনি পবিত্র আল কোরআনের মাঝখান থেকে কোন একটা সূরা পড়ছেন, লাইসাল বিররা আন তাওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, শুধু আউযু বিল্লাহ দিয়ে, তখন আর বিসমিল্লাহ চলবে না। তার একটা ভালো জিনিস জানা হয়ে গেল। আর একটা জিনিস জানা, আচ্ছা বলুন তো, কোরআন তেলাওয়াত করা এটি একটি ইবাদত কি ইবাদত নয়? ইবাদত, ইবাদত। আচ্ছা বলুন, একটা মানুষের জীবনে যত ইবাদত করে, কোন একটা ইবাদত আউযু বিল্লাহ দিয়ে শুরু করতে হয়, এরকম কোন ইবাদত আছে? না। অথচ পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে, শয়তানের কাছ থেকে, তার কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করো। শুনুন একটা কথা বলি, আপনি যদি বিসমিল্লাহ বলতে কখনো ভুলে যান, আউযু বিল্লাহ বলতে ভোলা যাবে না। আল্লাহ বলছে কোরআন তেলাওয়াত করার আগেই, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে, তখন শয়তানের ওয়াসওয়াসা থেকে কার কাছে প্রার্থনা করবে? আল্লাহর কাছে, যে আল্লাহ ওর ওয়াসওয়াসা থেকে তুমি আমাকে বাঁচাও। কারণ কি? পৃথিবীর কোন ইবাদত আউযু বিল্লাহ দিয়ে শুরু করতে হয় না। শয়তানের ব্যাপারে ভয় বা তার কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করতে হয় না। আচ্ছা বলুন, বর্তমান যত ইবাদত আমরা দেখতে পাই, সবথেকে দামি ইবাদতের নাম কি? বলুন। নামাজ, তাই না? এই তোরা আবার গল্প করছিস? সবথেকে দামি ইবাদতের নাম নামাজ। আচ্ছা নামাজ আমরা কি দিয়ে শুরু করি? আল্লাহু আকবার, এটা বলে শুরু করি। নামাজের আগের একটা স্টপেজ আছে, কি? ওযু। ওযু কি বলে শুরু করি? বিসমিল্লাহ, তাই না? জি। ইফতার, এটা একটা ইবাদত, কি বলে করি? বিসমিল্লাহ। জানাজা, এটা একটা ইবাদত, কি বলে শুরু করি? আল্লাহু আকবার। হজ, এটা কি ইবাদত, তাই না? এর অনেক কিছু ব্যাপার, তার ভিতরে একটা হচ্ছে কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করতে হয়। কোন ইবাদতে আউযু বিল্লাহ বা শয়তানের কাছ থেকে পানা চাইতে হয় না। শুধুমাত্র কোরআন তেলাওয়াতের আগে শয়তানের কাছ থেকে পানা চাইতে হয়। কারণ কি? কারণ হচ্ছে কোন ইবাদত করলে শয়তান খুশি হয় না, শয়তান রাগ করে না। একটা ইবাদত করলে শয়তান সবথেকে বেশি রেগে যায়, তার নাম কোরআন তেলাওয়াত। একজন কোরআন তেলাওয়াতকারীর ব্যাপারে শয়তান সবথেকে বেশি শত্রুতা করে। যদি বলছেন কারণ কি, কারণটা একটু উল্লেখ করি, তাহলে দেখবেন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করে রাখলেন কোথায়? জান্নাতে। এখন জান্নাতে আদম আলাইহিস সালাম থাকার পরে কুসকুস করছে, মানে ভালো লাগছে না। আল্লাহ বুঝতে পারছেন অন্তরের কথা, যে ওর একটা সুন্দর বউ দরকার। ওর বাম দিকের হাড্ডি থেকে বানালেন কাকে? স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে, তাই না? এখন আপনি জলসা থেকে বাড়ি যান, আপনার বাড়িতে আপনার বেটি আছে, আপনার বাড়িতে আপনার বোন আছে, আপনার বাড়িতে আপনার মা আছে, আপনার বাড়িতে আত্মীয় স্বজন সবাই আছে, শুধু আপনার বুড়িটা বাড়ি নেই। কি মনে হবে বলুন তো? যে বাড়িটা পুরো ফাঁকা, কেউ নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের একাকিত্বটা বুঝতে পেরে তৈরি করলেন হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে। আল্লাহ জান্নাতের ভিতরে রাখলেন দুইজনকে, আর এই গাছের সাইডে তোমরা যাবে না, ওর ফল খাবে না। কি গাছ? গন্ধম। একদম মিছা কথা। আল্লাহ গাছের কথা উল্লেখ করেছে। আল্লাহ বলেছে গাছ, ওটা গন্ধম। গন্ধম মানে গম। ওটা গমের গাছ না বেদানার গাছ? তোমাকে এটা মাস্টারি করে বলতে কে বলেছে? আল্লাহ বলেছে গাছ। এতটুকুই শেষ। কি বললাম বুঝলেন না? এখন শয়তানও ছিল তাদের সাথে। শয়তান তখন ওর স্ত্রী আর আদমকে দুইজনকে ফুসলাতে শুরু করলো, খ্যাপা কোথাকার, ওর ফল খুব মিষ্টি। আল্লাহ ওই জন্য তোরা বেশি করে খেয়ে নিবি মনে হয়, ওই জন্য মানা করেছে, একটু একটু খাওয়া অসুবিধা হবে না। এবার আদম আলাইহিস সালাম জান্নাতের ফল খেলেন, গাছের সাইডে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদাকে ভঙ্গ করলেন, আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, চলো জান্নাত থেকে বার হয়ে যাও, জান্নাত থেকে বার হও। আউযু বিল্লাহ, কেন পড়তে হয় এটা বলছি। জান্নাত থেকে বার হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বার করে দিলেন। আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল কোথায়? আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বার করে কোথায় পাঠানো হয়েছিল? ভারতে। দিদি বলছেন কেন ভারতে বললেন? হ্যাঁ, আপনি বলবেন সিংহল, শ্রীলঙ্কা। তখন ভারত শ্রীলঙ্কায় এক ছিল। কি বলছি বুঝতে পারছেন না? আজকে আমার কিছু কিছু জিনিস মানে হাসি লাগে, খুব হাসি লাগে। কি হাসি লাগে? আজকে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে বা বাস্তবে যে SIR বলে একটা পদ্ধতি চলছে না? SIR। আর SIR করার মূল যেটা কারণ সেটা হচ্ছে ভারতবর্ষের মুসলিমদেরকে একটা কোণ ঠাসা করে দেওয়ার পরিকল্পনা, যে এর মধ্যে কারা কারা অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করা যাবে। কিন্তু আল্লাহর চক্রান্ত তো সব থেকে বড় চক্রান্ত, তাই না? যারা চক্রান্ত করেছিল SIR এর মাধ্যমে ভারতের মুসলিমদেরকে অনুপ্রবেশকারী প্রমাণ করবে, উল্টা বুঝিল রাম। শুভেন্দু অধিকারী সারা পশ্চিম বাংলাতে দাপিয়ে বেড়াচ্ছিল, মুসলমানরা হুঁশিয়ার, জিহাদিরা হুঁশিয়ার, দেশ ছেড়ে চলে যেতে হবে। শুভেন্দুর পাশের গ্রামের 250 জন পরিবারের নাম বাদ গেছে, একজন আরো মুসলিম নয়, একজন মুসলিম নয়। আপনারা জানেন বিহারের মাটিতে 4 লক্ষ লোকের নাম বাদ চলে গেছে, 4 লক্ষ। মাত্র 3 জন রোহিঙ্গা, 78 জন মুসলিম, বাকি সব ওরা। আপনারা জানেন যে উত্তর 24 পরগনার গণনাতে প্রায় 2,63,000 কাছাকাছি মানুষের নাম বাদ গেছে, মাত্র 359 জন মুসলিম পরিবার, বাকি সব ওরা, সব ওরা। ওই জন্য দেখবেন আর 2-1 দিন যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলবে SIR এর দরকার নেই, যেমন আছে তেমনই থাকে। কারণ ব্যাপার খুব খারাপ, ওদেরই নাম বেশি কি বাদ চলে যাচ্ছে। আমরা একটা কথা ডাক্তারহীন ভাষাতে বলতে পারি কি, যে আমরা 2002 সালের ভোটার লিস্টের আমার বাপের নাম দেখালো তো দূরের কথা, আমার দাদুর কবর থেকে হাত ডিএনএ টেস্ট করে প্রমাণ করতে পারবো আমি মমতাজুল ইসলামের দেশের নাগরিক। এই ক্ষমতা আমাদের আছে। আমরা এটাও জানি যে তুমি মসনদে বসেছ ভারতবর্ষের আজকে 15 বছর রানিং। এর আগে এদেশ 1947 আগে 180 বছর ব্রিটিশরা এদের শাসন করেছে। তার আগে 1000 বছর আমরা এদের স্বাধীনতা আমরা শাসন করেছি। সারা দেশের মাটিতে আমাদের ঐতিহ্য রয়েছে, সারা দেশের মাটিতে। এরপরেও আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা দেশের নাগরিক কিনা। আমাদের পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী আদম আলাইহিস সালাম, ওনার মতো ব্যক্তিকে এই পৃথিবীতে ভারতবর্ষের মাটিতে পাঠানো হয়েছিল, ইতিহাস সেটা বলে। আর আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এদেশের নাগরিক কিনা। अल्लाह अकबर। घर में आग लगी है घर ही की चिराग से,
ঘরে আগুন লেগেছে ঘরের বাতিতে, এখন আর শুভেন্দু বাবু রাস্তায় বার হতে পারছে না, পাবলিকের চামড়া তুলে দিবে বলেছে, মেরে চামড়া তুলে দিবে পাবলিকে। অসীম সরকার আর বাড়িতে বার হতে পারছে না, জনগণ মেরে চামড়া তুলে দিবে। কারণ যাদের জন্য গর্ত খোঁড়া হয়েছিল তারা গর্ততে পড়ছে না। আর এই যে 78 জন মুসলিমের নাম বাদ গেছে বিহারে, আর 359 জন উত্তর 24 পরগনা বাদ গেছে, এরা একটাও বাংলাদেশি নয়। আমাদের মুসলমানদের কিছু বাড়াবাড়ি আছে। বেটার নাম রাখছে মোহাম্মদ মশিয়ার রহমান সরকার তরফদার। আচ্ছা, এত বড় নাম কেউ লিখতে পারে? মোহাম্মদ মশিয়ার রহমান সরকার তরফদার, এ নাম লেখা সম্ভব? কলম ভেঙে যাবে। কত সুন্দর হাদিস এবং কোরআনে নাম রয়েছে, সেই নামগুলো রাখুন, ছোট্ট ছোট্ট নাম রাখুন। এমন নাম রাখছে যে নামের বানান ভুল হতে বাধ্য। আবার আমাদের কয়েক জায়গায় গন্ডগোল। কি গন্ডগোল? বাপের নাম মতিয়ার রহমান, ছেলের নাম রেখেছে তামিমুল ইসলাম। এ রহমান আরো ইসলাম, এসব গন্ডগোল। এই ব্যাপারগুলো আমাদের সচেতন হতে হবে। যাই হোক, আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন কোথায়? ভারতে। হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল কোথায়? জিদ্দাতে। এবার দুইজন দুই দিকে পড়ে আছে, দুইজন নিজের ভুল বুঝতে পেরেছে। আউযুবিল্লাহ কেন পড়তে হয় এটা বলছি। এবার দুইজন দুই জায়গা থেকে দোয়া করছে। কি দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওইদিকে হাওয়া আলাইহিস সালাম তিনিও দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বারবার যখন বলছে আল্লাহ ভুল করেছি ভুল করেছি ভুল করেছি মাফ করে দাও, আল্লাহ এক পর্যায়ে বললেন, যা তোদের দুজনকে ক্ষমা করে দিলাম, যা তোমার হাওয়াকে ক্ষমা করে দেওয়া হলো। আবার ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ আদমকে বলছে, আদম এবার পৃথিবী নামক জায়গাতে তোমাকে পাঠানো হবে, তোমাকে আর হাওয়াকে দুজনকে। তখন আদম আলাইহিস সালাম বলছেন, একবার তো জান্নাতের ভিতর থেকে বার হলাম এই শয়তানের জন্য, এ আমাদেরকে ফুসরে ফাসরে ফল খাইয়েছে। তা আল্লাহ, আমরা যে দুনিয়াতে যাব শয়তান কি সাথে থাকবে? বুঝে, হ্যাঁ শয়তানও থাকবে। আদম আলাইহিস সালামের মন খারাপ যে তাহলে এবারে ওর যদি দুনিয়াতেও থাকে তাহলে আর আমাদের জান্নাতে ফেরত আসার চান্স নাই। আল্লাহ তাআলা বলছে, আদম শোনো, তোমাকে একটা সহিফা দেওয়া হবে, একটি কিতাব দেওয়া হবে। এই কিতাব অনুযায়ী যদি তোমরা চলো, তুমি আর হাওয়া, তাহলে তোমাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। আদম আলাইহিস সালামের মাথাতে ঢুকে গেছে, তাহলে আমি কিতাব পাবো, এই মতো করে চলবো। আর শয়তানের মাথাতে ঢুকে গেল, তাহলে এইবারে কিতাব পরিবর্তন করে দিতে হবে। কিতাবের ভিতরে কিছু গোজামিল ঢুকিয়ে দিতে হবে। ওই জন্য একটা কথা আপনাকে বলছি, ইতিহাসটা ভালো করে জানুন। পৃথিবীতে যত নবীদের কাছে কিতাব দেওয়া হয়েছিল, প্রতিটা নবীদের কিতাবকে পরিবর্তন করে দিয়েছে ইবলিস শয়তান অন্য কোন লোকের মাধ্যমে। তার প্রমাণ দেখুন, আমাদের মাঝে একজন নবী ছিলেন, আমাদের আগে নবীটির নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ওনাকে একটি কিতাব দেওয়া হয়েছিল, কিতাবটির নাম ইনজিল, যেটা খ্রিস্টান ভাইরা বর্তমানে বাইবেল বলে দাবি করে। আমি মুমতাজুল ইসলামের কথা বলছি। জিনজিল আরবি ভাষাতে অবতীর্ণ হয়নি, ওটা ইয়ারমিক ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল, পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। সেই হিব্রু ভাষার ওই যে ইনজিল আজ পর্যন্ত নেই। বর্তমান খ্রিস্টান ভাইয়েরা যেটা দাবি করে, এটা হচ্ছে ওই বাইবেল যেটা ঈসার কাছে অবতীর্ণ করা হয়েছিল। ঈসার কাছে যেটা অবতীর্ণ করা হয়েছিল ওটা এই বাইবেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ ওটা ইয়ারমিক ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল। আর একটা কথা বলি, বর্তমান খ্রিস্টান ভাইদের কাছে যে বাইবেল রয়েছে, এই বাইবেলটা হচ্ছে খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল। শয়তান পরিবর্তন করে দিয়েছে। পৃথিবীতে যত নবীদের কাছে, যত রাসূলদের কাছে কিতাব এসেছে, প্রতিটা কিতাব শয়তান পরিবর্তন করে দিয়েছে। এবার বলুন, শেষ নবীর নাম কি?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন কিতাব এসেছে? আল কোরআন, তাই না? আল কোরআন। শয়তান ভাবছে এবার শুধু কোরআনটা পরিবর্তন করলেই আমার খেল খতম, কারণ নবী তো আর আসবে না। তাহলে ইসলামটাকে ধ্বংস করে দেওয়া যাবে, এর ভিতরে গোজামিল করে দিব। কি বলছি বুঝতে পারছেন না? এবার শয়তান কোরআন পরিবর্তন করার চক্রান্ত করলো। তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছি আমি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। শয়তান তখন দেখছে তো মেলা ঘেরা কল, কোরআন পরিবর্তন করব ভাবছিলাম তো এটা তো আর হবে না, কারণ আল্লাহ তো নিজে দায়িত্ব নিয়েছে। আর পরিবর্তন করা যাবে? যখন আর পরিবর্তন করা যাবে না, তাহলে এবার কিছু মানুষকে দিয়ে অন্তত চেষ্টা চালাই, যদি পরিবর্তন করা যায়। শুভেন্দু অধিকারীর মতো অমানুষদের সিলেক্ট করলো, নরেন্দ্র মোদীর মতো মানুষকে সিলেক্ট করলেন, অমিত শাহর মতো মানুষকে সিলেক্ট করলেন, অসীম সরকারের মতো মানুষকে সিলেক্ট করলেন শয়তান। দেখ মুসলমানদের কোরআনটা একটু পরিবর্তন করা যায় কিনা। ওরাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি কোরআনের বিপক্ষে কোন রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে কোন রকমের পদক্ষেপ গ্রান্টেড হবে না, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস অনিবার্য, তাই না? আর একটা কথা বলি, সারা পৃথিবীর ইতিহাস প্রমাণ করে ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যারাই দাঁড়িয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। করেননি? করে দিয়েছেন। আপনারা জানেন পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী, নাম হলো তার শেখ হাসিনা, আলেম ওলামাদের এত অত্যাচার করেছেন, দেলোয়ার হোসেন সাইদির মতো প্রখ্যাত মুফাসসিরে কোরআনকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে নির্যাতন করেছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ৫,০০০ কোটি টাকার মিথ্যা মামলাতে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম ডক্টর আসাদুল্লাহ গনি, ওনার মতো প্রখ্যাত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে জেলখানার ভিতরে তাকে সাজা দেওয়া হয়েছে। মুজাফফর বিন মহসিন, তাকেও সাজা দেওয়া হয়েছে। এক কথাতে কোরআনের ব্যাপারে যারা আন্দোলন সত্য কথা দিয়ে জাতির সামনে পেশ করেছে, হাসিনা সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন আযাব এসেছে হাসিনার উপরে যে হাসিনা লাস্টে দেশ ছেড়ে পালাতে রাস্তা পেল না। শুধু দেশ ছেড়ে পালিয়েও ক্ষান্ত নয়, বর্তমান যিনি সরকার রয়েছেন বাংলাদেশের মোহাম্মদ ডক্টর ইউনূস, ডাক্তার ইউনূস তার ফাঁসির রায় দিয়ে দিয়েছে। এখন উনি বলছেন দিদিকে তাড়াতাড়ি করে ফেরত পাঠাও, হাসিনাকে ফেরত পাঠাও, আমরা ফাঁসির রায় কার্যকর করব। আল্লাহর চক্রান্ত, পৃথিবীর সবথেকে দামি চক্রান্ত। ফেরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি, আব্রাহা টিকতে পারেনি, হাসিনা টিকতে পারেনি, নেপালের সরকার টিকতে পারেনি। ইমামদারদের মাদ্রাসা, মসজিদ, কোরআন, এদের বিরুদ্ধে যাই পদক্ষেপ গ্রহণ করেছে আল্লাহর পক্ষ থেকে সাজা আসবে, একটু দেরিতে হবে, দেরিতে হবে। এখন নরেন্দ্র মোদী সরকার মনে করছে আমার ক্ষমতা বেশি আছে, তো বাবরি মসজিদ ভেঙে দিলাম, এরপরে তাজমহলের দিকে টার্গেট, এরপরে অমুকের দিকে টার্গেট, তমুকের দিকে টার্গেট, ওয়াকফ বোর্ডটা নিয়ে নিলাম, বেশ জুত করে এসআইআর করে তাড়িয়ে দেবো, এনআরসি করব, ডিটেনশন ক্যাম্প করব। যতই পরিকল্পনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিকল্পনা সবথেকে দামি পরিকল্পনা। ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক। আমাদের বিরুদ্ধে যারাই পদক্ষেপ গ্রহণ করবে আল্লাহ তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন, এই আশাবাদী আমরা। কি বললাম বুঝলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোন রকমের সরকারি কোন রকমের কোন কিছুতে আপনি ভয় করবেন না। কার উপরে ভরসা রাখবেন? আল্লাহর উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অত্যাচার সহ্য করতে না পেরে মদিনায় চলে যাচ্ছেন। যাওয়ার পথে সফর সঙ্গী হিসাবে নিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু বকরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সূর্য ওঠার আগে একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন। গুহাটির নাম হচ্ছে গারে সওর।
গারে সৌর গুহার ভিতরে আত্মগোপন করেছেন হযরত আবু বকর আল্লাহ রাসূল। হযরত আবু বকর বলছেন, আল্লাহ রাসূল, আমি উপর থেকে শত্রুদের পাগুলো দেখতে পাচ্ছি, তারা যেন আমাদের নিকটে চলে আসছে, আমাদেরকে মেরে দিতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর কোনো টেনশন করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমরা দুইজন আছি, আল্লাহ আমাদের অসহায় অবস্থায় ছেড়ে দিয়েছে, এটা ভাবছো কেন? আমাদের সাথে আছেন কে? কে? আল্লাহ। ঈমানদাররা যখনই বিপদে পড়েছে, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ বলছে ঈমানদাররা যখনই বিপদে পড়ে যাবে, খাদ্যের অভাব হলে খাদ্যের ব্যবস্থা করে দেব আমি, আর তারা ভয়ভীত সন্ত্রস্তর ভিতরে যদি তারা পড়ে যায়, তাদের সিকিউরিটির দায়িত্ব দেব আমি আল্লাহ নিজে। আমি নিজে আল্লাহ দায়িত্ব দেব। ওই জন্য শয়তান কোরআন তেলাওয়াতকারী সবথেকে বড় শত্রু, কারণ কোরআনের বিধানকে শয়তান পরিবর্তন করতে পারেনি। তাই এবার আপনাদেরকে একটা জিনিস বলে বোঝাই, কেউ হাসাহাসি করবেন না। আচ্ছা বলুন তো, মাদ্রাসার ছেলেরা বদমাশ বেশি না স্কুলের ছেলেরা? বলুন। মাদ্রাসার, একদম ঠিক, মাদ্রাসার ছেলেরা বদমাশ বেশি না? আমিও মাদ্রাসায় পড়া ছেলে। চালাক বেশি। আমি বাপের এক বেটা, তা আমার আজও মনে আছে যে আমার মা মানে আমার জ্বলন সহ্য করতে পারত না, ওই জন্য আমার বাড়ি থেকে 250 কিলোমিটার দূরে জীবনের প্রথম মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। তা মাদ্রাসা ভর্তি করে দিয়ে আমার মা চলে আসছে, আমার সামনে কাঁদছেন আমার মা, তা আমি তাকিয়ে আছি, আমার মা আমার দিকে ফিরছে আর চোখ দিয়ে পানি পড়ছে আর চলে যাচ্ছে। তা আমি মনে মনে ভাবছি যে পৃথিবীতে এরকম মা হয় যে তার সন্তানকে 250 কিলোমিটার দূরে দিয়ে চলে যাচ্ছে, একবার আমার দিকে ফিরছেও না, অথচ আমার মা আমার দিকে মুখ না করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আর আমার মা তখন দেখেছি ওই দিলওয়ার হোসেন সাঈদীর ক্যাসেট তখন পাওয়া যেত, ওই ক্যাসেটে বক্তব্য শুনতেন আর বারবার বলতো, তোকে এর মতো বক্তব্য দিতে হবে, তোকে এর মতো আলেম হতে হবে, বারবার এই আশাটা ছিল। যাই হোক, তা মাদ্রাসায় পড়া ছাত্র মানে একটু বদমাইশি হয়। আর একটা জিনিস আমি দেখেছি, ভালো ছেলেকে কেউ মাদ্রাসায় দেয়ও না। আমার তো মাদ্রাসা আছে, দেখেছেন আমাদের মাদ্রাসা মোবাইল, দেখেন না? দেখেছি। আল্লাহু আকবার। রাতের বেলাতে যখন সবাই ঘুমিয়ে আছে, একটা লোক হঠাৎ করে এসেছে, এই যে বলছে, মনি সাহেব আপনার মাদ্রাসার পিছনে নারকেল গাছে আমার একটাও নারকেল নাই। কেন ভাই, নারকেল হলো কি? তো বলছে নিচে সব নারকেলের খোলাগুলো পড়ে আছে, ছুটির আগের দিন ছেলেরা সব খেয়ে নিয়েছে। আমি বললাম, দেখুন দোষ তো আমার নয়, আর দোষ ওরও না, ওর বাপের দোষ, খারাপ মালটা এখানে দিয়েছে। তা আমি কত সামলাবো? মানে আমারই মাঝে সাঝে বিরক্ত চলে আসে। গাছের নারকেল, কার গাছে পেঁপে, কার গাছে কাঁঠাল, দেখো রাতের বেলা দিয়ে পালাচ্ছে সব। মানে এত বদমাশ, আর সব বদমাশ যখন এক জায়গা হয় তাদের কোয়ালিটি কি হবে বুঝতে পারছেন? মানে যত রকমের খারাপ বুদ্ধি, মানে শয়তানের তার উপর পোস্টের বুদ্ধি ওদের কাছে ভাবতে পারবে। কি বললাম বুঝলেন না? ওই জন্য বলি তো যে যেখানেই যা চালাকি করবেন, মাদ্রাসার ছেলেদের সাথে চালাকি করবেন না। এরা কত খাতারনাক, কত বুদ্ধি। একটা ছোট্ট গল্প বলি। একটা স্কুলের ছেলেকে, একটা মাদ্রাসার ছেলেকে একটা লোক ডেকেছে। লোকটা রাজা মশাই ধরে না, দুজনের বুদ্ধির পরীক্ষা হচ্ছে। তা রাজা মশাই বলছে স্কুলের ছেলেকে, বলো তো এক পুকুর পানি কি এক বালতিতে ঢোকানো সম্ভব? তখন স্কুলের ছেলেটা বলছে, এক পুকুর পানি একটা বালতিতে কেমন করে আনবে? এটা কল্পনীয় হতেই পারে না। তা বলছে, দেখবি কেমন করে হয়। মাদ্রাসার ছেলেটাকে জিজ্ঞেস করছে, তুই বলতো, ধরে নে বড় একটা পুকুর, পুকুরের সব পানি একটা বালতির ভিতরে ধরা যাবে? তার মাদ্রাসার ছেলেটা বিনা চিন্তাতেই বলছে, এটা তো ইজি ব্যাপার। রাজা মশাই দেখেন, তুই বলছি ইজি ব্যাপার, এক পুকুর পানি একটা বালতিতে কেমন করে ঢুকবে? তখন এই ছেলেটা বলছে, পুকুরের থেকে 2 গুণ বড় যদি বালতি হয় তাহলে তো সামান্য ব্যাপার। কি বলছি বুঝতে পারছেন না? মাদ্রাসায় পড়া ছেলে, কঠিন বুদ্ধি। তবে মাদ্রাসায় পড়া ছেলেরা বদমাশ নয়। এখানে একটা জিনিস বুঝতে হবে। কি বুঝতে হবে? একটা ছেলে স্কুলে পড়ে, স্কুলে গিয়ে কি করে? প্রথমেই জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, এই যে বলে দিল, শয়তান সঙ্গে সঙ্গে বলছে, তা আমাদের দলই আছে, অসুবিধা কিছু নাই তো। আসার সময় দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল রাস্তার ধারে, খুব জোরে পেচ্ছাপ পেয়েছে, চেন খুলে মেরে দিল। শয়তান দেখছে তো আমাদের দলই আছে, এর পিছনে লেগে লাভ নেই।
আর মাদ্রাসায় ফজর আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ পড়ার পরে বাচ্চারা কোরআন নিয়ে বসে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। কোরআন তেলাওয়াত করছে, শয়তান তখন বলছে আচ্ছা তুমি কোরআন তেলাওয়াত করছো, ও তো নিজে লাগে লাগে ওর ফোর্স আরো 10-20টা করে লাগে। মানে মাদ্রাসায় পড়া ছাত্র একটা ছাত্রের পিছনে 20টা করে শয়তান লেগে আছে। তো ও আর সুস্থ থাকতে পারে? আপনাদের মুর্শিদাবাদের একটা ছেলে লালগোলা বাড়ি, আমি নাম বলবো না, ওর মা শুনলে রাগ করবে, বুঝলেন? মাদ্রাসায় যেদিন ভর্তি হয়েছে আমার মাদ্রাসাতে অনেক ছাত্র, 200+ ছাত্র। আমি তো সবসময় যেতে পারি না মাদ্রাসায়। তা মাদ্রাসায় গেছি একদিন, ও গেছি দেয়ালের সাইডে বসে বসে করে কাঁদছে। আমি বাচ্চাদের ভালোবাসি, আমি ওকে জিজ্ঞেস করছে তুই কাঁদছিস কেন রে বাবু? বলছে আমার পেটে খুব লাগছে হুজুর। খুব লাগছে? খুব। কেমন শয়তান লাগে বলছি, খুব লাগছে, খুব। আমি আমার ড্রাইভারকে সঙ্গে সঙ্গে ফোন করলাম, এই গাড়িটা নিয়ে এসো তো। আমি আমার স্ত্রীকেও সাথে করে নিলাম, যে বাচ্চা ছেলে একটা মহিলা হসপিটালে বা নার্সিং হোমে গেলে সুবিধা হবে। আমার স্ত্রী বসে আছে, ওর কোলে মাথা দিয়ে বাচ্চা ছেলে 7-8 বছর 9 বছর বয়স, আমার স্ত্রী কোলে মাথা দিয়ে আমার স্ত্রী ছেলের মতো করে ওকে আদর করতে করতে আমরা চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছি। তার আগে মাদ্রাসার শিক্ষকের আমাকে বলছে হুজুর 3 দিন চিকিৎসা করছি, ও সারছে না। আমি দেখছি তাহলে মারাত্মক কিছু ব্যাপার, এই জন্য আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। হসপিটালে গিয়ে সঙ্গে সঙ্গে ভর্তি করে দিলাম, চিকিৎসা শুরু, সিলাইন পর্যন্ত চলছে। আমি আল্লাহর কসম বলছি, কথাটা গল্প করছি না, অরিজিনাল। আমি হাসানোর জন্য বলছি, একদম অরিজিনাল। সিলাইন চলছে। তা আমি ওকে 2-3 ঘন্টা পরে বলছি, আরে বাবু তোর কি যন্ত্রণা একটু কমলো? বলছি হুজুর আরো বেড়েছে, আরো বাড়ছে। তাহলে তো কি করা যায় বলতো? হ্যাঁ, আমি তো মাদ্রাসা পড়া ছেলে, ও তো জানে না আমি কি চিজ। আমি ওকে বলছি আরে তুই কোন দিকে যন্ত্রণা হচ্ছে? বলছে ডান দিকে হুজুর। ঠিক আছে দাঁড়া। কতদিন আগে ভর্তি হয়েছিস মাদ্রাসায়? বলছে 1 সপ্তাহ হবে। কতদিন ধরে কাঁদছিস? বলছে 1 সপ্তাহে পেটে লাগছে। আচ্ছা রোগ বুঝতে পেরেছি, তোমার কোন পেটে লাগছে? একটা ডাক্তার, মহিলা ডাক্তার, মেয়েটার নেম প্লেট দেখে বুঝতে পারলাম মুসলিম নেম। তবে মুসলিম ডাক্তারটা আমাকে দেখে বলছে আপনি মমতাজুল হুজুর না? আচ্ছা আচ্ছা, আমার মা আপনার খুব বক্তব্য শোনে, আমি আপনাকে লজ্জায় বলতে পারছি না, আমি এরকম পোশাক পরে আছি তো ওই জন্য। আচ্ছা না বোন, কোনো ব্যাপার নাই, তোমাকে একটা কথা বলবো। আচ্ছা আমাদের মাদ্রাসার ছেলেটা কি ভালো হবে? তো বলছে হুজুর সব থেকে দামি ইঞ্জেকশন ওকে দিচ্ছি। মাদ্রাসায় পড়া ছেলে বলে আমি মুসলিম, সব থেকে ভালো চিকিৎসা আমি ওর করছি, কিন্তু কোনো মতেই যন্ত্রণা কমছে না। আমি যে তুমি এদিকে আমার সঙ্গে পার্সোনাল একটু কথা বলবে? তো বলছে হ্যাঁ হুজুর বলবো। মেয়েটাকে সাইডে ডেকে নিয়ে বলছি বাবু এক কাজ করো, তোমাদের অপারেশনের পুরাতন যন্ত্রপাতি আছে? তা বলছে হ্যাঁ আছে। তুমি সব প্লেটে করে আনো তো। ও সে কাঁচি, ছুরি, সেলাই করা মেশিন সবকিছু নিয়ে এসছে। ওই ছেলেটার বেড যেখানে আছে বেডের সাইডে রেখেছে। আর ওই ছেলেটা তখন ওইসব দেখে আমাকে বলছে হুজুর কি হবে? তোর অতিরিক্ত যন্ত্রণা হচ্ছে তো ওপেন সার্জারি, কেটে ডাইরেক্ট মাল দেখা হবে ভিতরে ঠিক আছে কিনা। তখন বলছে একটা কথা বলবো হুজুর? কি বলছে? আমার পেটে লাগে না, আমার মায়ের জন্য মন কেমন করছে। বলছি আমার মায়ের জন্য মন কেমন করছে হুজুর, আমার পেটে লাগছে না। সত্যি বলছি লাগছে না আমার পেটে। তাই? বলছে হ্যাঁ হ্যাঁ। আমি তখন বললাম আসলে দোষ তোর নয়, মানে ইবলিস শয়তান তোকে হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছে কোরআন থেকে দূরে রাখার জন্য। আলহামদুলিল্লাহ ছেলেটা এখন 20 না 21 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো দেখি আসলে মাদ্রাসায় পড়া ছাত্ররা বদমাশ নয়, ওদের একটা ছাত্রের পিছনে 20 জন করে শয়তান লেগে আছে। কি করে কোরআন শিক্ষা থেকে দূরে সরানো যায়? স্কুলের ছাত্রদের কোনো শয়তান লাগে না, ওরা ভাবে যে ওতে এমনিতে আমাদের দলের সার্টিফিকেট প্রাপ্ত। ওর সঙ্গে থেকে আপনি ও দাঁড়িয়ে পেচ্ছাপ করে জনগণ মন অধিনায়ক জয় হে বলে, ও ঈসা নবীর নাম যিশু বলে ডাকে, ও তো এমনি আমাদের দলে আছে। কি বলছি বুঝতে পারছেন না? জি। এই জন্য কোরআন যখনই পড়বেন, কোরআনের সব থেকে বড় শত্রু কারা? শয়তান। এবার আমি কোরআনে এই সূরাটির একটু হালকা করে তাফসীর করি। আউযুবিল্লাহ কেন বলতে হয় বলে দিলাম। বিসমিল্লাহটা বলতে গেলে রাত পার হয়ে যাবে।
ওই জন্য আমি ডাইরেক্ট সূরার ভিতরে ঢুকছি। এবার আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পবিত্র আল কোরআনের এই সূরাটি অবতীর্ণ হয়েছে একটি ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে। আচ্ছা, আপনারা জানেন যে বদরের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? কে বলতে পারবেন? বলুন। প্রায় আছে কত হিজরিতে বদরের যুদ্ধ হয়েছিল? একজন বলুন। জানা নেই? জানা নেই। আচ্ছা বলো। পারবে না। 2 হিজরিতে। 2 কত? 2। আর এই যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শহীদ হয়েছিলেন কতজন? 14 জন। মুসলিম সৈন্য কত ছিল? 313 জন। আর বিপক্ষের মানুষ কত ছিল? 1000 জন। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধতে জয় লাভ করেছিলেন। মুসলিমদের জয় এসেছিল, তাই না? আর মুসলিমরা এই যুদ্ধতে গনিমতের অনেক মাল পেয়েছিল, যাকে বলা হয় মালে ফাই, মানে অবশিষ্ট মাল। মানে বেঈমান মুশরিকেরা তাদের উট, তাদের ঘোড়া, তাদের সামানপত্র ফেলে দিয়ে মুসলিমদের আঘাতের কারণে ময়দান ছেড়ে তারা পালিয়ে গিয়েছিল। আর সাহাবীগণ যুদ্ধ শেষ করে এই মালগুলোকে এক জায়গায় জমা করেছিলেন। জমা করার পর সাহাবীদের ভিতরে মতনৈক্য সৃষ্টি হল। একদল সাহাবী বলছেন এই মালগুলো সব আমাদের, কারণ আমরা আল্লাহ নবীকে সবথেকে বেশি করে সাপোর্ট করেছিলাম যাতে নবীর গায়ে আঘাত না লাগে। আর একদল সাহাবী বলছেন যে এই মালগুলো সব আমাদের, আমরা বেঈমানদের ময়দান ছাড়া করে এই মাল আমাদের। এই বলে সাহাবীদের ভিতরে একটা মতনৈক্য সৃষ্টি হলো। 2 দল সাহাবী আল্লাহ নবীর কাছে এলেন। সূরাটি অবতীর্ণ হয়েছে কেন? আসার পর আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এই যে মালগুলো আমরা পেয়েছি মালগুলো কাদের? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কোনো কথাই বললেন না। কারণ তখনও পর্যন্ত আল্লাহর নবীকে কিছু জানানো হয় নাই। আল্লাহ তাআলা এবার কোরআন অবতীর্ণ করলেন। যখন জিজ্ঞাসা করছেন মালটা কাদের, আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলেন কি? ইয়াসআলুনাকা আনিল আনফাল। হে নবী, আপনাকে যুদ্ধের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল। আপনি বলে দেন এই মাল আল্লাহ এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আসরিকু যাতা বাইনিকুম, আপসের ভিতরে ঝগড়া বিবাদকে মিটিয়ে নাও। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ বলছেন যদি তোমরা কি হও? মুমিন যদি তোমরা হয়ে থাকো। আল্লাহু আকবার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন হওয়ার জন্য আগে 3টে কথা বললেন। 1, ফাত্তাকুল্লাহ, আল্লাহর উপরে ভয় করবে। 2, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আপসের ভিতরে মুমিন কখনো বিবাদ, ঝগড়া, মারামারি করবে না। মুমিন আল্লাহর আনুগত্য করবে, ওয়া রাসূল, রাসূলের আনুগত্য করবে। ইন কুনতুম মুমিনিন, ইন হচ্ছে শর্তের জন্য ব্যবহার হয়। আল্লাহ বলছে যদি তোমরা মুমিন হও, যদি তোমরা কি হও? মুমিন হও। এবার আমার থেকে ফিরুন একটা কথা বলি। আমার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিবে, এটা অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, তো মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি আমার ছেলেকে বলছি, আব্বু তুমি যদি ফার্স্ট হও, তুমি যদি কি হও? ফার্স্ট হও। আচ্ছা বলুন তো দেখি, কথা সম্পূর্ণ হলো? হলো? সম্পূর্ণ কখন হবে? তুমি যদি ফার্স্ট হও তোমার একটা ভালো মোবাইল কিনে দিব, তুমি যদি ফার্স্ট হও তোমাকে একটা গাড়ি কিনে দিব, তুমি যদি ফার্স্ট হও তোমাকে একটা ঘড়ি কিনে দিব, তাহলে কথা সম্পূর্ণ হলো, তাই না? আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কেউ মুমিন হও। সুবহানাল্লাহ। তার মানে মুমিন হলে প্রাইজ আসে না? নেই? আচ্ছা, তাহলে আমাদের মুমিন হওয়া লাগবে, লাগবে কি লাগবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ বর্ণনা করলেন কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون أولئك المؤمنون حقا
লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ মুমিনদের গুণ বর্ণনা করলেন। মাইক ওয়ালা কে আছে? মাইক ওয়ালা কোথায়? বাইরে। মাইক ওয়ালা ভাই আপনি একটু এদিকে আসুন। এই বক্স মাঝে সাইড ডিস্টার্ব করছে, আপনি এদিকে আসুন। আল্লাহ মুমিনদের গুণ বর্ণনা করলেন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছে মুমিন কারা? এই যারা এখানে বসে আছেন, যারা বসে আছেন, মুমিন হলে জান্নাতে যাওয়া যাবে। কোথায়? জান্নাতে। মুমিন হওয়ার ইচ্ছা আছে আপনাদের? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের গুণ বর্ণনা করলেন। আল্লাহ বলছে মুমিন তারা, মুমিন হলো তারা যাদের সামনে যারা পাপ করে, অন্যায় করে, অন্যায় করার পরে পরে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। পাপ করবে, অন্যায় করবে, কিন্তু অন্যায় হয়ে গেলে আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে মুমিন কি করবে? ভয়ে থরথর থরথর করে কাঁপবে। এটা মুমিনের 1 নম্বরের গুণ। এই আমার দিকে ফেরত। মুমিন তাহলে ভয় করবে পাপের ব্যাপারে কার? কাকে? আল্লাহকে। এই একটা কথা বলছি, মায়েরা যারা বসে আছেন আপনাদেরকে, আপনার ছেলে ছিপ বুঝেন, ছিপ নিয়ে মাছ ধরে, ছিপ ঠিক দুপুর 12টার দিকে ছিপ নিয়ে মাছ ধরে নিয়ে এসেছে 2টা রুই মাছ এরকম সাইজের। আপনি রান্না করে খেয়ে নিলেন। রান্না করে কি খেয়ে নিলেন? আপনার একবার জিজ্ঞাসা করার দরকার ছিল কি ছিল না? ওই বাচ্চাটা যে মাছ কোন পুকুর থেকে আনলি, জিজ্ঞাসা করার দরকার ছিল কি ছিল না? ছিল। ছিল না? ছিল। রাতের অন্ধকারে পাপ করেছেন। আপনার পাপ পৃথিবীর কেউ দেখতে পায়নি, কেউ দেখতে পায়নি। তারপরও যখন আল্লাহর কথা স্মরণ হবে যে কেউ দেখতে না পাক, এছে কে? আল্লাহ। আমরা পাপ করার ব্যাপারে ঠিক এই রকম করি। কেউ আসছে না তো? কেউ আসছে না তো? পিছন দিকে ফিরে দেখি কেউ আসছে না তো? সামনে এরকম করে তাকাই কোনো অন্যায় করার সময় কেউ আসছে না তো? লুকিয়ে লুকিয়ে করে যখন দেখে কি দেখে না? দেখে। একবার এরকম করে দেখেন যে ফাঁকা আসমানের তলায় মাঠের মাঝখানে ছাগলটা চুরি করছি, কেউ নেই, দেখতে পাচ্ছে একজনকে। আল্লাহ। আল্লাহ তাআলা বলছে মুমিনের এটা গুণ। মুমিন সর্ব ব্যাপারে ভয় করবে কাকে? আল্লাহকে। আর আল্লাহর ভয় চলে এলে ভয়ে থরথর করে কি করবে? কাঁপবে। এবার আপনাকে একটা আশ্চর্য ঘটনা বলি। মরা মানুষের মতো আপনি বসে থাকুন, ঘটনাটা শুনুন। কত চমৎকার! আল্লাহর ভয় কাকে বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর, হ্যাঁ শুনেছেন। কেমন মানুষ ছিলেন? কেমন মানুষ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ব্যাপারে বলছেন, ওমর, আরে তোমার জন্য জান্নাতের ভিতরে একটা রাজপ্রাসাদ তৈরি করা দেখে এলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সবথেকে একজন বিচক্ষণ সাহাবী ছিলেন, নাম হলো তার হুযায়ফা। কি নাম? হুযায়ফা। ওনার এত জ্ঞান ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতেন হুযায়ফা নামক সাহাবীর সঙ্গে। কি বললাম বুঝলেন? হযরতে হুযায়ফার সঙ্গে আলোচনা করতেন। একদা আল্লাহর নবী, আল্লাহর প্রতি ভয় দেখুন, একদা আল্লাহর নবী হুযায়ফাকে বললেন, হুযায়ফা, আমাদের ভিতরে এই লোকগুলো তারা মুনাফিক। মুনাফিকের লিস্টটা করে আল্লাহর নবী হুযায়ফাকে দিলেন। হুযায়ফা এশার নামাজ পড়ে বাড়ি চলে এলেন। এইটা সাহাবীদের ভিতরে সবরব হয়ে গেল, জানাজানি হয়ে গেল যে বিশ্ব নবী মুনাফিকের লিস্ট তৈরি করেছেন, আর আল্লাহর নবী এই লিস্টটা জমা রেখেছেন হুযায়ফাকে। হযরতে ওমর গভীর রাতে উঠলেন, রাত 12টা-1টার সময় উঠে হুযায়ফার দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ করছেন। হুযায়ফা বলছে, কে এত রাতে আমার বাড়িতে? হযরতে ওমর বলছেন, আল্লাহর নবীর সাহাবী আমি
সাহাবী হযরতে ওমর। হুযায়ফা বলছে, এত রাতের বেলা আপনি আমার বাড়িতে কেন এলেন? হযরত ওমর বলছে, হে আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা বলো, বিশ্ব নবী তোমার কাছে মুনাফিকের লিস্ট পাঠিয়েছে। যখন থেকে এটা শুনেছি আমি বালিশে মাথা রেখে ঘুমাতে পারছি না, আমার পিঠের তলায় যেন আগুন লেগে যাচ্ছে। আমি আল্লাহকে এত ভয় করি। ভাইরে হুযায়ফা, একবার বলে দাও ওই মুনাফিকের লিস্টে আমি ওমর আমার নাম আছে কিনা? একবার বলে দাও আমি ওমর আমার নামটা ওই লিস্টের ভিতরে পড়েছে কিনা? হুযায়ফা বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, বিশ্ব নবী তিনি বলেছেন যে ওমরের জন্য জান্নাতে একটা ঘর বানানো আছে। আমি বিশ্বাস করি যে ওমর তোমার নাম এই লিস্টের ভিতরে নাই, এই লিস্টে তোমার নাম নাই। হযরত আবু বকরের নাম শুনেছেন? কেমন আল্লাহকে ভয় করতেন, সুবহানাল্লাহ। গনিমতের মাল এসেছে, গনিমতের, কি বললাম বুঝলেন? তখন তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, 663 বর্গ মাইলে তিনি খলিফার ডিউটি পালন করেন। সুবহানাল্লাহ। তার মানে তিনি মুখ্যমন্ত্রী। গনিমতের মাল কি এসেছে? কাপড় এসেছে। কি? কিছু কাপড়। হযরত আবু বকর কাপড় সবাইকে একটা একটা করে দিলেন, নিজেও একটা নিলেন। তার পরের দিন জুম্মার খুতবাতে হযরত আবু বকর মিম্বারে দাঁড়িয়ে আছেন আর দুইটা নতুন কাপড় পরে। আল্লাহকে কেমন ভয় করে দেখুন। একটা কাপড় পরেছেন আর একটা কাপড় কি গায়ে নিয়েছেন, চাদরের মতো করে খুতবা দিতে উঠেছেন। খুতবা শুরু করার আগে জনগণ বলছে, আবু বকর খুতবা দেওয়ার আগে এটা আপনি বলুন যে আমাদেরকে একটা কাপড় দিলেন, আপনি কেন দুটো কাপড় নিলেন? আপনি তো খলিফা, আপনি দুটো কাপড় কেন নিলেন? হযরত আবু বকর তো চুপ। আল্লাহু আকবার, কি প্রশ্নের সম্মুখীন হলাম। যখন মানুষ উত্তেজিত হয়ে যাচ্ছে, খুতবা পরে হবে, আপনি বলুন যে আপনার পরনে দুটো নতুন কাপড় কোথা থেকে এলো? এই কথা বলার পর হযরতে আবু বকরের বেটা আব্দুল্লাহ ভরা মজলিসে উঠে দাঁড়িয়ে গিয়ে বললেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, সন্দেহ করো না, সন্দেহ করো না। তোমরা একটা কাপড় যেমন পেয়েছো, আমার আব্বা ঠিক একটা কাপড়ই পেয়েছে, কিন্তু আমার আব্বা একটু লম্বা মানুষ, একটা কাপড়ে আমার আব্বার শরীরে কুলায় না। এই জন্য আমি আব্দুল্লাহ ভাগে যে কাপড়টা পেয়েছিলাম, এই কাপড়টা আমি আমার আব্বাকে দিয়ে দিয়েছি। আমার আব্বা একটা আব্বার কাপড় পরেছে আর একটা আমার কাপড় পরেছে। আমার গায়ে দেখো নতুন কোন কাপড় নাই। আমার আব্বা এতটাই আল্লাহকে ভয় করে, ফোরাত নদীর তীরে যদি কোনো গৃহপালিত পশু না খেয়ে যদি মারা যায়, আমার আব্বা আল্লাহর দরবারে জবাবদিহিতার ব্যাপারে ভয় করে। আমার আব্বা এত ভয় করে, আমার আব্বা তার অধীনস্থে থাকা একটা মানুষ যদি না খেয়ে মারা যায়, আমার আব্বা তার ব্যাপারেও আল্লাহকে ভয় করে। হযরত আবু বকর বলছেন, আসমানের উপর থেকে যদি কোন আহ্বানকারী একবার যদি চিল্লে বলে সারা পৃথিবীর সব মানুষ জান্নাত চলে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, তবু আমি আবু বকর আল্লাহকে ভয় করি, এই কারণে যে আমি ওই একজন মানুষের ভিতরে পড়ে যাব কিনা। এত ভয় করতেন আল্লাহকে। আজকে আমরা পাপ করার পরে ভয় করি? ভয় করি না। আর মুসলিম সমাজটাকে তো নষ্ট করে দিল। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, আপনাদের মুর্শিদাবাদের এক কুলাঙ্গার, নাম হলো তার শফি, জানেন না? একদম কুলাঙ্গারের কুলাঙ্গার। স্ত্রী আছে, শফিকের স্ত্রী আছে, সোশ্যাল মিডিয়াতে যা দেখলাম। তারপরেও তার গার্লফ্রেন্ডের সঙ্গে গোপন ভাবে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ছেলেটি মুসলিম, ছেলেটিকে মুসলিম। আল্লাহ, অশ্লীলতা প্রকাশ করছে সমাজে। মানে সমাজে এত বেশি ক্ষতি করছে এরা। আমি একটা পদ্ধতি আপনাদের বলে দিই, পদ্ধতিটা ভালো করে শুনে নেন। যাদের ফেসবুক আছে বা যাদের বড় বড় পেজ আছে, এই শফিক নামক পেজে, ওদের পেজের যা নাম, সবাই মিলে গড়ে রিপোর্ট করতে থাকুন, পেজটাকে যেন উড়িয়ে দেওয়া যায়।
শফিকের ভিডিও ফেসবুকে এলেই পেজে গিয়ে রিপোর্ট মেরে দেবেন, সবাই মিলে রিপোর্ট মারুন, পেজগুলোকে নষ্ট করে দেন। কারণ এরা সমাজে এত অশ্লীলতা করছে, একদম অল্প বয়সে যৌবনে সুড়সুড়ি দিচ্ছে। কি করে একটা মেয়েকে ভালোবাসতে হয়, কি করে পরের মেয়েকে পটিয়ে সটিয়ে নিজের কাছে করা যায়, কি করে একটা মেয়েকে জড়িয়ে ধরে চুমু খেতে হয়, এইগুলো ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। অশ্লীলতা কি সমাজে বিস্তার করছে তারা। আল্লাহ, মানুষ কত নির্লজ্জ এবং কত বেহায়া হয়ে এই কাজ করতে পারে। গোপন ভাবে সময় কাটানোর ছবিগুলো ফেসবুকে আপলোড করছে। আমি বলছি এদের বাপ মা কি বেঁচে নেই? মেয়েটার বাপ বেঁচে নেই? মেয়েটার মা বেঁচে নেই? ছেলেটার বাপ বেঁচে নেই? ওর মা বেঁচে নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক বাড়ির গার্জিয়ানকে কিয়ামতের দিন তার বেটা বেটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক গার্জিয়ানকে জিজ্ঞাসা করা হবে। রাত 12টার সময় তোমার মেয়ে বাড়ি চলে এসেছে, পাশের বাড়ি টিভি দেখছিল, 12টায় ঢুকেছে, জিজ্ঞাসা করতে হবে, এই নাসিমা 12টায় কোথায় গিয়েছিলে? প্রয়োজনে এক চড়ে দাঁত ঘুরিয়ে দিতে হবে। ছেলেটা রাত 2টোর সময় বাড়ি এসেছে ফাংশন দেখে, চামড়া তুলে লবণ মাখিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে বাপ। কি বললাম বুঝলেন না? আসলে আমাদের বাপেদেরও তো চরিত্র খারাপ, কি করে শাসন করবে, তাই না? আমার বাপেদেরও তো চরিত্র খারাপ আমাদের। আল্লাহ তুমি আমাদের এই অরাজকতা সমাজ থেকে বাঁচাও, বলুন আমিন। তাহলে মোমেনের 1 নম্বরে গুণ, মোমেন কি করবে? পাপ ভুল করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। 2, আল্লাহ বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 2 নম্বরের গুণ হলো মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছে যাদাতুহুম ঈমানা, তার ঈমান সাথে সাথে বেড়ে যায়। মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে কি হয়? ঈমান। এই চাদরওয়ালা একটু বসে, একটু পড়ে যাবে, ঈমান কি হয়? বেড়ে যায়। এই কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, বাড়ে। আমি তার জ্বলন্ত প্রমাণ আপনাকে দিচ্ছি, জ্বলন্ত প্রমাণ। কোরআন পড়লে যে ঈমান বাড়ে তার জ্বলন্ত প্রমাণ। মায়েরা যারা বসে আছেন, আপনারা এই যে অন্তত পক্ষে শুনুন, আপনাদের অনেক কাজে লাগবে। আমি 2-3 মাস পর পর উমরা করতে যাই কাবাতে, তার লোকজন নিয়ে যাই, আমাদের নিজস্ব ট্রাভেলস আছে। তা আমার সঙ্গে দিনাজপুরের একটা লোক গেছে, একেবারে অশিক্ষিত নির্বোধ, তার কোনো আক্ষরিক জ্ঞান নেই, কিন্তু লোকটা 40 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তা আমি ওনাকে কাবায় নিয়ে গেছি। কাবা যখন তওয়াফ করছি, লোকটা তখন আমার জামার কলারটা এইভাবে বারবার ধরে টানছে। তা আমি ওকে বলছি, চাচা আপনি যদি আমার জামার কলারটা বারবার ধরেন তাহলে আমারও তো ওমরা করতে অসুবিধা হচ্ছে, কাবাটা চক্কর লাগাতে, তওয়াফ করতে। তখন আমাকে বলছে, বাবু আমি যদি হারিয়ে যাই আর জীবনে বাড়ি যেতে পারবো না। তা আমি বলছি যে এখানে লোক বাড়ি যাওয়ার তো চিন্তা করে না। বলছেন আমার 3 বিঘে জমি ধান লাগানো আছে, বাপ আমাকে বাড়ি যেতেই হবে। মানে ও ধানের টেনশনে মাথা, মানে অশিক্ষিত লোক, পাড়া গ্রামের লোক। কি বললাম বুঝলেন? তা কাবার যিনি প্রধান ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, আল্লাহু আকবার, আপনি যদি 5 লাখ টাকা খরচ করে একবার কাবায় যান, আমি তো আজকে 27 দিন আগে আমি মক্কাতে ছিলাম, 27 দিন আগে। আপনি যদি আব্দুর রহমান আস-সুদাইসের একবার যদি 1 ওয়াক্ত নামাজের যদি তেলাওয়াত শোনেন, তা মনে হবে কোরআন অবতীর্ণ হচ্ছে আর 5 লাখ টাকা শোধ। আমার আর টাকার দরকার নেই। আল্লাহু আকবার, কি যে তেলাওয়াত! জাহান্নামের আয়াতগুলি চলে এলে বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদে। 30 সেকেন্ড কোন আয়াত আর পড়তে পারেন না, কাঁদতেই আছে। আবার 30 সেকেন্ড পরে অন্য আয়াত শুরু করেন। আমার সঙ্গে যে লোকটা গেল, লোকটা মূর্খ, অশিক্ষিত লোক, নিরক্ষর লোক, কিন্তু লোকটা আল্লাহ বলা লোক, কোরআন পড়তেও জানে না। বলছে আমি 30-40 বছর 5 ওয়াক্ত নামাজি, আমি জমাতে নামাজ মিস করি না। বাপ বাপ, লম্বা চওড়া লোক। কাবায় নামাজ শুরু হয়ে গেল। ওই লোকটা আমার পাশে দাঁড়িয়েছে, আর আব্দুর রহমান আস-সুদাইস কোরআন পড়লে ঈমান বাড়ে সেটা বলছি। আব্দুর রহমান আস-সুদাইস তিনি কোরআন
কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন, আর জাহান্নামের আয়াত চলে এলো। লোকটা সবাই যখন কাঁদছে, ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, যেখান থেকে মানুষ এসেছে, কোরআন জানুক আর না জানুক, ইমামের আওয়াজে, ইমামের কান্নার শব্দ শুনে সবাই কাঁদছে। আমি গুনাহগার মুমতাজুল, আমি আরবি একটু আধটু বুঝি, আমিও বুঝতে পেরেছি জাহান্নামের কথা আল্লাহ বলছে। আমারও চোখ দিয়ে পানি চলে এলো। আমার পাশে চাচাটাও যেন চোখ দিয়ে পানি পড়ে গেল। হাউ হাউ করে চাচা কাঁদছে। নামাজ শেষ করার পরে আমি চাচার গলায় হাত দিয়ে বলছি, বাপ, আমি একজন আলেম মানুষ, কোরআন জানি বলে কাঁদলাম। কাবার ইমাম কোরআন জানে বলে কাঁদলো, আরবের মানুষরা আরবি বুঝে বলে কাঁদলো। তুমি সত্যি করে বলো তো দেখি, তুমি কেন কাঁদলে? চাচা তখন বলছে, মুমতাজুল, 30 বছর ধরে আমি মসজিদের 5 ওয়াক্ত নামাজি, আমি ফজরের নামাজ মসজিদে পড়ি, এশার জামাত মসজিদে পড়ি, কিন্তু কোরআন পড়লে যে ঈমান বেড়ে যায়, আজকে কাবায় নামাজ পড়ে সেটা বুঝলাম। আমি কান্না ধরে রাখতে পারলাম না। আমি বললাম, বাপ রে, এটা তোমার কান্না নয়, আল্লাহ কোরআন মাজিদে বলেছে, আয়াতুহু যাদাতুকুম ঈমানা। মুমিন তো তারাই যাদের সামনে কোরআনের আয়াতগুলিকে যখন তেলাওয়াত করা হয়, জাহান্নামের কথা বলা হয়, আমার নিদর্শনের কথা বলা হয়, আমার শক্তির কথা বলা হয়, আমার অলৌকিক কিছু ঘটনা যখন কোরআন মাজিদে উল্লেখ করা হয়, আল্লাহ বলছে মুমিনদের দ্বিতীয় গুণ, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান সাথে সাথে বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন সর্বদাতে আল্লাহর উপরে ভরসা করে চলে। মুমিন কার উপরে ভরসা করে? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। কিন্তু আমরা কিছু শব্দ ব্যবহার করি, শব্দ ব্যবহার করি না। বাজারে দেখবেন কিছু পোস্টার লাগানো থাকে, কি না, আশরাফুলের অসময়ের মৃত্যুতে আমরা শোকাহত, মানে ওর মৃত্যুটা অসময় হয়েছে, ওই জন্য দুঃখ। তা কোন সময় ওর মরণটা হলে তোমার সুবিধা হতো? বলি না, অমুকের অকালে মৃত্যুতে আমরা শোকাহত, বলি না, আমাদের নেতার অকালে মৃত্যুতে আমরা শোকাহত। আমি বলছি, ওর কোন সময় মৃত্যু হলে তোমার সুবিধা হতো? মুমিন সর্ব ব্যাপারে ভরসা করে কার উপরে? ওর মৃত্যু এই টাইমটাই হবে, এটা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে না? জি, মুমিন আল্লাহর উপরে শুধু ভরসা এরকম ভাবে করবে না। মুমিন কেমন ভরসা করবে? মরুভূমিতে চলছেন, মরুভূমিতে চলতে চলতে আপনার পায়ের জুতার ফিতা ছিঁড়ে গেছে। একটা মানুষ যদি মুমিন হয়, তো ফিতাটা কার কাছে চাইবে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ দিতে সক্ষম না অক্ষম? সক্ষম। সুবহানাল্লাহ। আমাদের পুরুষ মানুষরা তবু একটু আল্লাহর প্রতি ভরসা রাখে, মেয়েরা তো টোটালি রাখে না। এখানকার মেয়েরা রাখে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখবেন কেমন রাখে। ধান শুকাতে দিয়েছে ছাদে, শুকানো প্রায় কমপ্লিট, এই সময় তো হঠাৎ করে ঝিরঝির করে পানি চলে এলো। আপনার স্ত্রী দেখবেন মিনিমাম 4 রকম ভাষাতে আল্লাহকে ছোট বড় করে বলবে, আল্লাহ তোর আর চোখ নাই? আমার দিনই 12টা বাজাতে হলো, ওই লেগে তো মাদ্রাসায় দিই না, ওই লেগে তো মসজিদে দিই না। দেখবেন ও বলবে না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মহাবৈজ্ঞানিক, দার্শনিক, জ্ঞানীর জ্ঞানী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জাহান্নামে যাওয়ার কথা বলতে গিয়ে একটা কথা বলেছেন, একটা কথা। এই কথাটার সঙ্গে হাদিসটার মিল আছে, ওই জন্য আমি হাদিসটা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজের রাত্রিতে গেলেন। মিরাজের রাত্রিতে জাহান্নামের দিকে তাকিয়ে দেখছেন শুধু নারী আর নারী। জাহান্নাম মানে নারী আর নারী, শুধু নারী আর নারী জাহান্নামে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বর্ণনা করছেন যে জাহান্নামে দেখে এলাম অধিকাংশ নারী আর নারী। তখন একজন বুদ্ধিমতী মহিলা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আমাদের কি এমন দোষ আর কি এমন অপরাধ করি যে আমাদের অপরাধের কারণে আমাদেরকে বেশি করে আপনি জাহান্নামের ভিতরে দেখলেন, আর আমরা জাহান্নাম থেকে বাঁচবো কি করে, এটা আপনি বলুন।
আল্লাহ নবী বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা তাসাদদাকনা তাসাদদাকনা, হে জগতের যত নারীরা, তোমরা যদি আল্লাহর তৈরি করা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমরা তোমাদের সম্পদকে আল্লাহর রাস্তায় সাদাকা করে দাও, দান করো বেশি বেশি করে, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবে। তখন মহিলা বলছে, আল্লাহ নবী জাহান্নাম থেকে বেঁচে যাবে এটা তো আপনি বলে দিলেন, কিন্তু কোন কারণে জাহান্নাম যাবে এটা বলুন। যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ফনেতে তাদের ভরে না কমল। দ্বিতীয় কারণ হলো ষোলো সমাচার, প্রশংসা নাহি করে নিয়ামত আমার, ঝগড়াঝাটি বেশি করে নিজ স্বামীর সনে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেনও কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী মহিলাটিকে বলছেন, ও মহিলা শোনো, তোমাদের চারটে কারণের কথা আমি নবী বলে দিয়ে গেলাম, তোমরা এই চারটে কাজ করো বলে তোমাদের অধিকাংশকে জাহান্নামে যেতে হবে। অল্প জিনিসে তোমাদের মন ভরে না। আপনাদের গ্রামের মেয়েদের হয়তো ভরে, উনি বারবার সার্টিফিকেট দিচ্ছেন যখন, হয়তো ভরে। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অল্প জিনিসে কি মন ভরবে না, ওদের একটা এটা আপনি দুনিয়াবি স্বভাব বলতে পারেন। তবে ইল্লা মাশাআল্লাহ কত ভালো মেয়ে আছে, তবে ভালো মেয়েদের ভিতরে এই গ্রামের সব মেয়েরা পড়ে যাচ্ছে, এরা সব ভালো। অন্য গ্রামের মেয়েদের কথা আমি বলছি, কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহর নবী বলছেন, অল্প জিনিসে এক নম্বর নারীদের কি হয় না, মন ভরে না। দুই নম্বর স্বামীর সঙ্গে ঝগড়া অশান্তি করে। গ্রামের মেয়েরা সেটাও করে না, তাই তো? সেটাও করে না। আরে গ্রামে তো দূরের কথা, আমি কি বড় পাঞ্জাবি পরে আছি বলে ভাবছেন যে এর মনে হয় কিছু হয় না? আমাদেরও হয়, একটু এদিক ওদিক করলে তেড়ে মারতে চলে আসে, মানে ক্ষমতা থাকলে মেরেই দিত, এরকম অবস্থা। স্বামী স্ত্রী একটু এদিক ওদিক কি হবে, হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, স্বামীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না। পৃথিবীতে একটা মাত্র জাতি আছে যারা যার খায় তার বদনাম করে, তার নাম নারী। কি বললাম বুঝলেন না? 13 বছর সংসার করছে একটা মেয়ে, 13 বছর সংসার করার পরে পাশের বাড়িতে বেড়াতে গিয়ে পাশের বাড়ির মেয়েটা জিজ্ঞাসা করছে, বুবু তোমাদের বাড়ির স্বামীটা কেমন? বলছে, আর বলো না, 13 বছর আগুনের উপরে বসে আছে, অথচ ওরই কাপড় পরে আছে, ব্লাউজটা ওই কিনে দিয়েছে, আর দুপুরে ভাত ওরই খেয়েছে, আর ওর কাছে এসে বলছে 13 বছর আগুনে বসে আছি। কি বলবো, বাপ মা দেখে দিয়েছে, করতে হয়েছে, কিছু করার নেই, সুখে নাই বাবু আমি। অথচ 13 বছর চলে গেল, 12-13 বছর। ওরা জীবনে কোনোদিন স্বামীর প্রশংসা করবে না, আর স্বামীর সম্পদের ব্যাপারে কৃতজ্ঞতা স্বীকার করবে না। এগুলো আমরাও তো সংসার করছি, বাস্তব। আমার পুকুরের একটা 4 কেজি কাতলা মাছ, কাতল মাছ বুঝলেন তো, 4 কেজি মাছ পুকুরে জাল দিয়ে ধরে আমার স্ত্রী আর আমি খাচ্ছি। তোকে জিজ্ঞেস করছি মাছটা কেমন স্বাদ, তো বলছে আপনাদের পুকুরের মাছটা খুব একটা ভালো না, আমার আব্বাদের পুকুরে যেটা ধরেছিলেন অমুক দিন সাংঘাতিক টেস্ট, অথচ সেটা 1.5 কেজি ওজন। এর নাম নারী, এর নাম কি নারী। আপনি যতই যা কিছু করেন কৃতজ্ঞতা স্বীকার করবে না। আমি একটা কথা বলি, অনেক সময় আজকে কথা প্রসঙ্গে এসেছে বলে বলছি, আমি আমার বাড়ির একাই পুরুষ মানুষ, আমার আপনার বয়স্ক মানুষ, সুগারের রোগী, অনেক দুর্বল মানুষ, আমি একাই। আমি তো বাড়িতে থাকতে পারি না, তা যেখানেই জলসা জুলুস, যেখানে যা হয়, বাংলাদেশ যায়, সৌদিতে যাই, ওই যেখানে যাই সেখান থেকে সব থেকে ভালো জিনিস যেটা আমার চোখে ধরে সেটা আমি কিনে নিয়ে যাই আমার গিন্নির জন্য। এখন গাড়িতে যে কত কি কেনা আছে ওর লেগে বাড়ি যাবো যখন নিয়ে যাবো, তা আমি তো কিনি, আর ও বাপের এক বেটি, ওর আব্বা মাও কেনে, আবার আমার আব্বা মা একটা বৌমা বলে ওরাও দেয়। আমার 4টে বোন, তারা একটা ভাবি বলে সবসময়তেই জামা কাপড় দেয়, আমি তো দিই। তার মানে ওর জামা কাপড়ই ভর্তি সারা বাড়িতে।
তারপরেও যদি আমি কখনো ফ্রি হয়ে বাড়িতে বলি চলো না একটু কলকাতার দিকে কোথাও বেরিয়ে আসি, তা আমার স্ত্রী আমাকে যতবার বলি ততবার বলে কি পরে যাব, ভালো জামা কাপড় নাই তো, বারবার যে কি পরে যাবো ভালো কিছু নাই তো। আমি মনে মনে ভাবলাম ওরে তোকে যদি এখন বড় কাপড়ের দোকান করে দেওয়া হয় তবুও ভালো জিনিস পাবি না, কারণ তোর এটা স্বভাব, তোর স্বভাব জীবনে তোর অল্প জিনিসে মন ভরবে না। আপনি ওকে একটা কিনে দেবেন, আচ্ছা বলুন তো মিথ্যা কথা বলা জায়েজ না না জায়েজ? না জায়েজ। আচ্ছা কেউ যদি মাঝে মধ্যে তার বইয়ের কাছে মিথ্যা কথা বলে, তার মানে এবার কত খাতারনাক আপনি ভাবুন। আল্লাহ নবী বলছে মিথ্যা কথা বললে লোহার কাঁচি গরম করে জিভ কাটা হবে, কিন্তু কোন পুরুষ মানুষ মাঝে মধ্যে চালাকি করে বইয়ের কাছে যদি মিথ্যা কথা বলে তাহলে পাপ হবে না। তার মানে আল্লাহ নবী তিনিও বুঝতে পারতেন এরা কত খাতারনাক। কি বুঝলেন না? আল্লাহু আকবার, খুব সাবধান। মেয়েরা যারা আছেন রাগ করবেন না, আমি কথা যেটা বলছি অতীব বাস্তব কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দুই স্বামীর প্রতি অকৃতজ্ঞ, অল্পতে খুশি হবেন। আপনার স্বামী যদি 30 টাকা দামের ব্লাউজ এনে দেয় তবুও বলতে হবে আলহামদুলিল্লাহ। এক সপ্তাহ গোস্ত আনতে বলছেন, আনতে পারছে না, তবু আলহামদুলিল্লাহ। ডাল ভাতে আলহামদুলিল্লাহ। ভাঙা ঘরে বসবাস করুন আলহামদুলিল্লাহ। অন্যান্য বউদের মতো সোনা গয়না, গলার মালা, হাতের চেন, গলার চেন, হাতের আংটি দিতে পারছে না, তবু আলহামদুলিল্লাহ। আমার স্বামী আমার জন্য অনেক উত্তম। জি, স্বামীর ব্যাপারে সবসময় কি আলহামদুলিল্লাহ, নিজেকে উজাড় করে দেবেন। ও কিছু দিতে পারছে না বলে যে ভালোবাসা কম হবে তা নয়। আপনার জীবনের সবটুকু ভালোবাসা দিয়ে ওকে দেখুন। ও হয়তো টাকা বেশি দিতে পারে না আপনাকে, কিন্তু আপনাকে তো ভালোবাসে। কিন্তু এখনকার মেয়েদের বিপরীত, ভালোবাসার দরকার নেই, এক বস্তা টাকা চাই। তবে সব মেয়েরা নয় অবশ্য, কিছু আল্লাহওয়ালা ভালো মেয়েরা আছে, অবশ্যই আছে, আছে না? অবশ্যই আছে যারা কিছুই চায় না, শুধু ভালো পারফেক্ট একটা পুরুষ মানুষ চায়, তাই না? জি, স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি যে মহব্বত ছিল, কি যে ভালোবাসা ছিল, আপনি ঠিক ওই রকম আল্লাহ নবীর স্ত্রীদের মতো হন। আম্মা জান আয়েশা বলছেন, যে গ্লাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, দুইজন এক জায়গাতে খেতে বসেছি, আমি যে গ্লাসে পানি পান করেছি গ্লাসটা রেখে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি আমি যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আল্লাহর নবী তিনি পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন, গোশত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমি গোশত খেতাম আর হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম, আর আমার স্ত্রীকে দেখতে পেতাম, আল্লাহ নবীকে দেখতে পেতাম, ওই দস্তরখান থেকে হাড্ডিটা আবার তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে তিনি রস পার করে করে তিনি খেতেন। এত ভালোবাসতেন। আপনার স্ত্রী আপনার আঁটু খায়? হারাম করে বিড়ি টেনে টেনে ওর মুখে যা গন্ধ, ওর বউ জোর কাছে থাকে, এটা আলহামদুলিল্লাহ। কত সুন্দর দাঁত, তরমুজের বিচির মতো করে দিয়েছে, গুটকা পান খেয়ে খেয়ে কালো আল কাতরার মতো হয়ে গেছে দাঁতগুলো। অথচ আম্মা জান আয়েশা বলছেন, আমি যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি আল্লাহ নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করতেন। আমি গোশতকে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার দস্তরখান থেকে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেতেন। কি মহব্বত ছিল! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন, শোনো, তোমরা আল্লাহর প্রশংসা কম করো, কৃতজ্ঞতা স্বীকার কম করো। আচ্ছা বলছি, কৃতজ্ঞতা স্বীকার কম করো। কি বলছি বুঝতে পারছেন না? এই কারণে আমি যে কথা বলতে বলতে ব্যাকে ঢুকেছিলাম, ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্বদাতে আল্লাহর উপরে কি করবে? ভরসা করবে, তাই না? খেতে দিলেও আল্লাহ আলহামদুলিল্লাহ, না খেতে দিলেও
আলহামদুলিল্লাহ, টিনের ঘরে আলহামদুলিল্লাহ, 5 তলার উপরেও আলহামদুলিল্লাহ, গাছতলাতে থাকলেও আলহামদুলিল্লাহ, 5 তলাতে থাকলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছে 4 নম্বরে মুমিন তোদের আরেকটা গুণ হলো, তোরা আজান হলে বাড়িতে বসে থাকতে পাবি না, সঙ্গে সঙ্গে করে মসজিদে চলে আসতে হবে, তোদেরকে সালাত আদায় করতে হবে। আর একটা কাজ করবে মুমিন, তোমাদেরকে যে রুজি আমি আল্লাহ দিয়েছি, এই রুজি থেকে আমার রাস্তায় কিছু দান করবে।